হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে দেখাবো একটা বয়েজ বেডের ডিজাইন কীরকম হয়। আমরা এখানে রানিং প্রজেক্টের কাজ চলতেছে আমাদের, সেখানে কিছু কাজ করেছি। এটা হচ্ছে আমরা বেড হেডের ডিজাইন। এইভাবে আমাদের খাটটা থাকবে। তো খাটটা থাকার জন্য খাটের পিছনে যে ওয়ালটা, সেই ওয়ালে আমরা প্যানেলিংয়ের কাজ করছি। এই দিকটাতে আমরা লাইটের জন্য গার্ডার রেখেছি, এখানে লাইট হবে। এই পিছনে আমরা সামান্য পরিমাণ স্পেস রেখেছি লাইট দেওয়ার জন্য। আর এই ওয়ালটা হচ্ছে ডোকো পেইন্টের কাজ হবে। এদিকটাতে স্পিএল লাগবে এবং এই যে ভিতরে আমরা কিছু গ্রুপ রেখেছি, এই গ্রুপগুলোতে অ্যালুমিনিয়ামের গোল্ডেনের যে টি বিটগুলো হয় সেগুলো আমরা লাগাবো। আর দুই পাশ থেকে আমাদের লাইট থাকবে, এটা ডোকো পেইন্ট হবে। এদিকে আমরা সিলিং এর জন্য স্ট্রাকচার করেছি, কিভাবে সিলিং এর কাজটা হয় আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আপনার ছাদের সাথে প্রথমে আমরা গর্জন কাঠ লাগাইছি, তারপরে নিচের দিকে ফ্রেম করে আবার নিচে গর্জন কাঠ লাগানো হয়েছে। এইটার উপরে হচ্ছে আমাদের বোর্ডটা লাগবে। তো আমরা খুব মজবুত সহকারে এই ফ্রেমগুলোতে, যদি আমরা একজন মানুষ, আমাদের মতো দুজন মানুষও ঝুলে, তাও এই জিনিসগুলো খুলে পড়বে না। তো এইভাবে আমরা ফ্রেম করে তারপরে সিলিং এর কাজগুলো করে থাকি। এদিকটাতে যদি দেখি, এটা হচ্ছে একটা স্টাডি টেবিল। স্টাডি টেবিলের নিচে আমাদের ড্রয়ার দেওয়া হয়েছে। এই যে ড্রয়ারগুলো সম্পূর্ণ প্লাইবোর্ডের, আপনার কাঠের মতো দেখতে, গর্জন প্লাইবোর্ড। আপনারা এই বডি স্ট্রাকচারগুলো সবসময় গর্জন প্লাই দিয়ে করার চেষ্টা করবেন, এইগুলো অনেক মজবুত এবং দীর্ঘদিন টেকসই হয়। এদিকে একটা বুকশেলফ আছে, বুকশেলফের ভিতরে আমরা এই যে তার আগেই রেখে দিয়েছি, এখানে যাতে লাইট দেওয়া যায় এবং রাতের বেলা বা দিনের বেলা আপনি লাইট জ্বালালে ভিতরে কি আছে জিনিসগুলো স্পষ্ট দেখা যাবে। পিছনের ওয়ালটাতে আমরা একটা বোর্ড দিয়ে দিয়েছি, এখানে ডোকো পেইন্টের কাজ করে আমরা একটা কালার কম্বিনেশন করব। এই রুমটাকে আমরা একটু ডার্ক থিম, একটা জেনজি যাকে বলে, সে জেনজি রুম। উনি মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে শুরু হয়েছে ওনার লেখাপড়া, তো ওনার আবার ডার্ক থিমটা খুব বেশি পছন্দ। তো আমরা এই রুমটাকে একটু ডার্ক থিমের ভিতরে সাজিয়েছি। আপনারা আমাদের ডিজাইনগুলো দেখবেন, আমরা আপনাদের দেখাবো ওইভাবে করে কিভাবে রুমটা সাজানো হয়েছে। এই দিকটাতে আপনার খাটের অপোজিটে যাতে আপনার খুব ইজিলি টিভি দেখা যায়, সে কারণে এখানে একটা টিভির প্যানেলিং আমরা করেছি। এটা হচ্ছে আমাদের প্যানেলিং এর কাজ। এদিকটা ওনার একটা কমন ওয়াশরুম, এই ওয়াশরুমটা ওনার ছিল না, এটা ছিল ওই পাশটাতে আমাদের কিচেনের ভিতরে হচ্ছে সার্ভেন্ট টয়লেট ছিল। আমরা সেটাকে অনেক প্ল্যান প্রোগ্রাম করে এই রুমের সাথে অ্যাটাচ করার জন্য আমরা ব্যবস্থা করেছি। ওনার টাইলসের কালারগুলো এই জন্য একটু ডার্ক থিমের ভিতরে নিয়েছে, উনি ডার্ক থিমটা অনেক বেশি পছন্দ করে। এদিকটাতে হচ্ছে বেসিনটা আছে, এখানে আমরা একটা শাওয়ার ইনক্লোজার ব্যবস্থা করব। শাওয়ার ইনক্লোজারের জন্য এই যে এখানে ওয়াশরুমের এই শাওয়ার মিক্সচারের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। আর এটা হচ্ছে হ্যাঙ্গিং কমোডের ব্যবস্থা করা হয়েছে। আমরা এদিক থেকে ঢুকবো শাওয়ার ইনক্লোজারে, এদিক থেকে ঢোকার রাস্তা থাকবে স্লাইডিং ডোর। এই যে শাওয়ার ইনক্লোজার করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ফ্লোরটা, নর্মাল ফ্লোর থেকে গোসলের ফ্লোরটা একটু ডাউন করে রাখতে হয়। আমরা যে টাচ করার সময় একটু ডাউন করেছি, যাতে গোসল করার সময় যে পানিটা আসে, পানিটা যাতে ওই দিকে না যায়। শাওয়ার ইনক্লোজার করার মূল উদ্দেশ্য থাকে যাতে বাথরুমটা সবসময় একটু শুকনো থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে। তো ওই পানি যদি এদিকে চলে আসে, তখন তো বাথরুমটা শুকনো থাকে না, যে কারণে ওই ফ্লোরটা সবসময় একটু ডাউন রাখতে হয়। আর এদিকটাতে আমরা একটু উঁচু করে দিয়েছি, এখানে একটা ক্যাবিনেট হবে ওনার স্টোরে, ওনার হচ্ছে কাপড় চোপড় রাখার জন্য, যে কারণে এই যে ফ্লোরটা এখান থেকে একটু আপ করা হয়েছে, যাতে ওই ফ্লোরের পানি এসে আপনার ক্যাবিনেটের সাথে না লাগে। এটা ওনার বাথরুমের প্ল্যান। তো এই ছিল মোটামুটি একটা জেনজিদের বেডরুম কীরকম হয় সেটা আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করলাম। আপনার ফ্ল্যাটের যে কোনো ধরনের কাজের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ক্লাসিক আর্কিটেক্টসের ফেসবুক পেজে নক দিতে পারেন। আমাদের ইউটিউব আছে, আপনি আমাদের ইউটিউব চ্যানেলেও ঘুরে আসতে পারবেন, অথবা আমাদের ওয়েবসাইট www.classicarchitectsbd.com, আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আমাদের কাজগুলো দেখতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।